কাকা নানা হবে আজকে আজকে আমাদের আমাদের কাকড়া কাকিরা রান্না করবো। নানা করবো তোমরা খাবা? তুমি খাবা আমি খাবো। আমি খাবো দারুণ লাগে। নাই ডাকে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা তো শুনেই নিলে আমার ছেলে কী বললো, আজকে আমাদের কাঁকড়া রান্না হচ্ছে। আর কাঁকড়া খেতে দারুণ লাগে, সত্যিই কিন্তু দারুণ লাগে। তো আমি বলছিলাম, তাই আমার সাথে সাথে ও বলছিল। তো দেখো, আমি তারপর রান্নাটা শুরু করলাম কিভাবে। আমি যেভাবে কাঁকড়াটা রান্না করলাম, আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থেকো। তো প্রথমে দেখো, আমি তেল গরম হলে আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলুগুলো ডুমো ডুমো করে কাটা ছিল, সেই আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবার ওই তেলেই কাঁকড়াগুলো ভেজে নিলাম। যেহেতু আলুতে লবণ হলুদ দেওয়াই ছিল, তাই আমি কাঁকড়াগুলোতে আর আলাদা কোনো লবণ হলুদ দিইনি। আমি ওইভাবেই ওই তেলে আরেকটু বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো কাঁকড়া ভাজা হয়ে গেলে কাঁকড়াও আমি তুলে নিলাম। আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে আমি ফোড়ন দিলাম জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। আর তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা। ভালো করে ভাজা হলে পরে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এমন কোনো মশলা নেই, সাধারণ মশলা, জিরা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া, জিরে, ধনিয়া গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর যখন ভালো করে কষে আসলো, তখন আলু ভাজা আর কাঁকড়া ভাজাটা দিয়ে দিলাম। সেই আলু ভাজা কাঁকড়া ভাজাটাও আমি ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো যখন ভালো মতন কষে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে কিন্তু আমি এটাকে সেরকম ঝোল রাখবো না, শুকনো শুকনোই রান্না করব। তবে একটু জল দেওয়ার পর কারণ হচ্ছে একটু সেদ্ধ হওয়া। আলুটা আর কাঁকড়াটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। তো দেখো, আমার ঝোল ফুটে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে কাঁকড়ার তরকারিটা নামিয়ে নিলাম।